এবারে ভোট গণনার পর্বে আইএসএফ নেতাকর্মীদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, তৃণমূল নেতাদের সাথে বৈঠক করে টাকা তোলার অভিযোগ। এমনকি ক্যানিং পূর্ব বিধানসভার যিনি আইএসএফ নেতা সাহাবুদ্দিন সিরাজি, তানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল যে তৃণমূল নেতাদের সাথে বৈঠক করে একাধিক টাকা তোলার অভিযোগ। কিন্তু এই ভিডিওর কিন্তু যাচাই আমাদের চ্যানেলের থেকে করিনি। তারপরে কিন্তু আমরা আসলাম আজ ক্যানিং পূর্ব বিধানসভা একেবারে সাহাবুদ্দিন সিরাজির তিনি পার্টি অফিসে। আসার পর একেবারে যারা সাহাবুদ্দিন সিরাজির পাশে যারা ছিলেন এবং যে তৃণমূল নেতার সাথে কথা বলছিলেন, বৈঠক করছিলেন, সেই নেতাদের সাথে যারা ছিলেন তারাই কে ভিডিও করে ফাঁস করেছে সেই তথ্য কিন্তু তারা তুলে ধরেছেন এবং মুখোমুখি আপনাদের শোনাবো। এই আমরা যে কজন ছিলাম, এই আইজুল ছিল, সেকেন্দারবাবু ছিল, করিম ভাই ছিল, চুনি ভাইও ছিল, মইনুদ্দিন ভাই ছিল। মেন উদ্দেশ্য ছিল 4 তারিখের পরে থেকে আলাউদ্দিন মোল্লাকে আমরা ওনার উপরে অ্যাটাক করিনি, বাড়িতেই ছিল। থাকার পরে আমাদের ডাক করায় অনেকবার যে আমাকে বাঁচা, না তো এলাকার লোক সব পিটে মেরে ফেলে দেবে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু আমরা গেলাম তানার বাড়িতে, বারবার যাওয়ার পরে উনি বার্তা দিল। আমরা বললাম যে পঞ্চায়েতটা মানুষের পাশে আমরা সুবিধা যাতে দিতে পারি সেই ব্যবস্থাটা করে দেন। উনি আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও বারবার আশ্বাস দিচ্ছে। আমরা যাচ্ছি তানার বাড়িতে, বলল আমার সাফাদ্দিন ভাইয়ের সাথে বসাতে হবে। সাফাদ্দিন ভাই কোনো মতে ওই আলাউদ্দিন মোল্লার সাথে বসতে চাইনি। আমরা সাফাদ্দিন ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরেও রাজি হয়নি উনি। যেদিনকে ফুরফুরায় এখান থেকে যাবে আমরা শুনলাম, আমরা ওনাকে রাজারহাট নিউ টাউনের ওখানে গিয়ে রাস্তায় দাঁড় করালাম গাড়ি। দাঁড় করিয়ে সাফাদ্দিন ভাই বলল যে আমি রাস্তায় দাঁড়িয়েই কথা বলবো আর বসবো না, কেননা উনি সাফাদ্দিন ভাইয়ের বহুত ক্ষতি করেছে। এর আগে পাঁচিল তুলে দিয়েছিল, দেওয়াল তুলে দিয়েছিল যাতে না বার হতে পারে, বাড়িতে ঢুকতে পারে, সেই সব বিষয় নিয়ে উনি বসতে চায়নি। আমরা রিকোয়েস্ট করার পরে, অনুরোধ করার পরে উনি বলল ঠিক আছে, দাঁড়িয়ে দুটো কথা বলবো, চলে যাব। আর যে ভিডিওটা করে সে বহুতবার রিকোয়েস্ট করার পরে সেখানে বসা হয়। বসানোর পরে ভিডিওটাই ভাইরাল হয়। আর একটা বিষয় ছিল তার মধ্যে, আমাদের ঝিঁঝিরাইট গ্রামের চন্দনেশ্বর 2 এর 38 নম্বর বুথে ঝিঁঝিরাইট গ্রামে ওই আলাউদ্দিন মোল্লার নেতৃত্বে একটা ছেলেকে 2021-এ এত মার মেরেছিল, তার ট্রিটমেন্ট আমরাই করছিলাম। মূলত বিষয় ছিল তার বিষয় নিয়ে একটু আলোচনা করার। সেই ক্ষেত্রে যে সাফাদ্দিন ভাই বলবে সেই ছেলেটার বিষয় কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, এই জন্য আমরা রিকোয়েস্ট করে ওনাকে বসিয়েছিলাম। কিন্তু ওখানে অনেকেই ছিলাম, আমরা অনেকেই ছিলাম ওখানে, একসাথে বসে আলোচনা হয়েছিল পঞ্চায়েত। লাস্টে ওখানে হইল না। সাফাদ্দিন ভাই বলল যে না, আমি কিছু করতে পারবো না, যদি পারে ভাইজান পারবে, ভাইজানের কাছে যেতে হবে, তোমাদের গেলে সমস্যা ওখানে গিয়ে মেটাতে হবে। এটা তো এই ছিল, এছাড়া অন্য কোনো ইস্যু ছিল না ওখানে। একেবারে কি চক্রান্ত করে কি ফাঁসানোর চেষ্টা? একেবারে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে সাফাদ্দিন ভাইকে। আর যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও দেখেছি ভিডিওটা, কিন্তু ওখানে তো সিসি ক্যামেরা আছে যেখানে বসেছিলাম। আপনারা মিডিয়া পার্সন গিয়ে সেই সিসি ক্যামেরাও চেক করে দেখতে পারেন। পঞ্চায়েত আর আবেদ আলী ছাড়া অন্য কোনো বিষয় ওখানে আলোচনা নেই, কথাও হয়নি। আর যারা এই ভিডিও ভাইরাল করছে তাদের কাছে বলবো যে এটা মিথ্যে, সাফাদ্দিন ভাইয়ের গায়ে দাগ লাগানোর জন্য এটা করছে।